পরিবার পরিকল্পনা অধিদপ্তর, জেলা পরিবার পরিকল্পনা কার্যালয়, কিশোরগঞ্জ এর পরিবার কল্যাণ সহকারী পদে নিয়োগ পরীক্ষা। তারিখ 25/11/2022, সময় 90 মিনিট এবং পূর্ণমান 70। আজকে আমরা এই প্রশ্নটির সমাধান করব। বাংলা 1 নম্বরে সন্ধি বিচ্ছেদ করুন। ইত্যাদি, ইতি যোগ আদি, বোধোৎসব, বধূ যোগ উৎসব, ভাবুক, বৌ যোগ কোক, অন্বেষণ, অনুযোগ এষণ। সমার্থক শব্দ মাতা, মা, মাতা, জননী, আম্মা, প্রসূতি, গর্ভধারিণী, জন্মধাত্রী, জনয়িত্রী, জনিকা, জনিত্রী। হাত, হস্ত, কর, বাহু, বুজ, পানি। রাজা, ভূপ, মহিপাল, নিপ, ক্ষিতীশ, অধীপ, রাজন্য, দণ্ডধর, মহিষ, প্রজেশ, নিপবর, নরেন্দ্র, ভূপাল। সমুদ্র, সাগর, সিন্ধু, জলদি, অর্ণব, বারিধি, পারাবার, রত্নাকর, জলনিধি, পাতাল, জলধর, সর্বগ্রাসী, অম্বুদি, উদ্দি, পয়দি, বারীন্দ্র। বারিশ, নীলাম্বু, অম্বনিধি, সচেত, প্রচেত, মকরালয়, জলনাদ, জলদলপতি। 3 নম্বরে আছে সাহিত্যিকের নাম লিখুন। বুতুলের বিয়ে, কাজী নজরুল ইসলাম। নকশি কাঁথার মাঠ, জসীমউদ্দীন। পদ্মরাগ, বেগম রোকেয়া। আবোল তাবোল, সুকুমার রায়। কবির নাম লিখুন। বানসিংহ, রবীন্দ্রনাথ ঠাকুর। মুসলিম রেনেসাঁ কবি, ফররুখ আহমেদ। কিশোর কবি, সুকান্ত ভট্টাচার্য। অর্থ লিখুন। তামার বিষ, অর্থের কুপ্রভাব। মিষ্টির ছুরি, মুখে মধু অন্তরে বিষ। হালে পানি পাওয়া, সুবিধা করা। সোনার পাথর বাটি, অলীক বস্তু। আষাঢ়ে গল্প, আজগুবি গল্প। ইংরেজি, মেক সেন্টেন্স উইথ দ্য ফলোয়িং এনি 5. অ্যাপল অফ ডিসকর্ড, বিবাদের বিষয়। somebody or someone, something that is a cause of dispute. আচ্ছা, the piece of land was the apple of discord among the brothers. a red letter day মানে স্মরণীয় দিন। victory day of Bangladesh is a red letter day in the history of Bangladesh. burning question, উত্তেজনাপূর্ণ বিষয়। the problem of the dry system is the burning question of the day. make good মানে ক্ষতিপূরণ, the authority will make good the loss of the year. yield to মানে নতি স্বীকার করা, man must yield to fate. 7 নম্বরে যেটি আছে fill in the gaps with articles. United States American is big country, এটা হবে the United, এবং a big country. he is best এর আগে the বসে, the best boy in the class. he bought I yesterday, you yesterday. his father is LLB and LLB. the sooner the better. write the paragraph digital Bangladesh. ডিজিটাল বাংলাদেশের যে প্যারাগ্রাফটি আছে এটা আপনারা এখান থেকে ভিডিওটি পোস্ট করে তারপরে দেখে নেবেন এবং খাতায় লিখে নেবেন, তারপরে এটা আপনারা মুখস্থ করে নেবেন। আমরা এখন গণিত অংশে চলে যাই। গণিতে কি বলেছে? রম্বস, সম্পূরক কোণ ও সমদ্বিবাহু ত্রিভুজ, এগুলোর সংজ্ঞা লিখতে হবে।
তাহলে আমরা যে কোনো একটি সংখ্যা লিখবো। তাহলে রম্বসের সংখ্যাটা আমরা লিখি। যে চতুর্ভুজের সব বাহুর দৈর্ঘ্য সমান কিন্তু কোণগুলো সমকোণ নয় তাকে রম্বস বলে। এখানে একটা অঙ্ক আছে। 60 মিটার দীর্ঘ একটি ট্রেন ঘন্টায় 48 কিলোমিটার বেগে চলে। রাস্তার পাশের একটি খুঁটিকে কত সেকেন্ডে অতিক্রম করবে? সমাধান: 48 কিলোমিটার সমান সমান 48 গুণন 1000 মিটার, তাহলে 48,000 মিটার। এটা মিটারে নিয়ে আসা হলো, কনভার্ট করা হলো। 1 ঘন্টা সমান সমান 60 গুণন 60, এটা সেকেন্ডে কনভার্ট করলাম, তাহলে 3600 সেকেন্ড। তাহলে 48,000 মিটার যায় 3600 সেকেন্ডে, 1 মিটার যায়, তাহলে এক মিটার যেতে কম সময় লাগবে, তাহলে ভাগ হয়ে যাচ্ছে 3600 ডিভাইডেড 48,000, এবং 60 মিটার যায়, এটা দিয়ে বেশি সময় লাগবে, তাহলে গুণ হয়ে যাচ্ছে 3600 গুণন 60, নিচে হলো 48,000, এটাতে কাটাকাটি করলে 4.5 সেকেন্ড, অর্থাৎ 4.5 সেকেন্ড। এবারে নাবিল 250 টাকা করে 2 কেজি মিষ্টি কিনে শতকরা ভ্যাটের পরিমাণ 5% হলে নাবিলকে মিষ্টি কিনা বাবদ কত টাকা দিতে হবে? ওকে, সমাধান: 2 কেজি মিষ্টির দাম 2 গুণন 250 = 500 টাকা। এখন 100 টাকার মিষ্টিতে ক্রয়ে ভ্যাট দিতে হয় 5 টাকা। 1 টাকার মিষ্টি ক্রয়ে ভ্যাট দিতে হয়, তাহলে 1 টাকা কম দিতে হবে, তাহলে 5/100। এবার 500 টাকার মিষ্টি ক্রয়ে ভ্যাট দিতে হয়, তাহলে বেশি টাকা দিতে হবে, তাহলে গুণ 5 গুণন 500 ডিভাইডেড 100, 100 দিয়ে 5 কে উঠলে 5 বার যায়, এবং 5 5 25 টাকা। এবার এই 25 টাকা হলো ভ্যাট দিতে হচ্ছে, তাহলে মিষ্টি ক্রয় বাবদ মোট ব্যয় মিষ্টির দাম প্লাস ভ্যাট 50 যোগ 25 = 525 টাকা। সাধারণ জ্ঞান। বাংলাদেশ সংবিধানের অনুচ্ছেদ কতটি? 153টি। প্রধানমন্ত্রীর আশ্রয় প্রকল্পের স্লোগান কি? আশ্রয়নের অধিকার, শেখ হাসিনার উপকার। হু এর সদর দপ্তর কোথায়? জেনেভা, সুইজারল্যান্ড। জিডিপি এর পূর্ণরূপ গ্রোস ডোমেস্টিক প্রোডাক্ট। জাতীয় চার নেতার নাম কি? সৈয়দ নজরুল ইসলাম, তাজউদ্দিন আহমেদ, ক্যাপ্টেন এম মনসুর আলী, MHM কামারুজ্জামান। পার্ল হারবার দ্বীপ কোথায় অবস্থিত? এটি মার্কিন যুক্তরাষ্ট্রে অবস্থিত। বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস কবে? 10ই জানুয়ারি 1972। উত্তরা গণভবন কোথায় অবস্থিত? এটি নাটোরে অবস্থিত। আব্দুল হামিদ বাংলাদেশের কততম রাষ্ট্রপতি? উনি 21তম রাষ্ট্রপতি। বাংলাদেশের জাতিসংঘের সদস্যপদ লাভ করে কবে? 17ই সেপ্টেম্বর 1974 সালে। এই ছিল আজকের প্রশ্নটি। আপনারা যদি আমাদের ভিডিওটি দেখে উপকৃত হয়ে থাকেন তাহলে অবশ্যই লাইক করে কমেন্টে জানিয়ে যাবেন, এবং সাথে এটি শেয়ার দিয়ে আপনারা টাইমলাইনে রাখতে পারেন এবং আপনাদের বন্ধুদের মাঝে শেয়ার করে দিতে পারেন। তো ধন্যবাদ সকলকে।